হাম পরিস্থিতির খবর জানাতে সিলেট এবং পাবনা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যাব সিলেটে, যুক্ত হচ্ছেন আজহারউদ্দিন শিমুল। শিমুল, সিলেটে হাম পরিস্থিতির কি খবর, আর টিকা দেওয়ার পর সংক্রমণ পরিস্থিতির মধ্যে কোনো পরিবর্তন লক্ষ্য করা গেছে কিনা, কি বলছেন ডাক্তাররা? শাহনাজ, দেখুন, সিলেটে কিন্তু হামের পরিস্থিতি দিন দিন উদ্বেগজনকভাবে আসলে বাড়ছে এবং গত 24 ঘন্টায় সিলেটে কোনো শিশু হাম এবং হামের উপসর্গ নিয়ে মারা না গেলেও এখন পর্যন্ত আসলে সিলেটে 62 জন শিশু মারা গিয়েছে। এর মধ্যে 4 জন শিশু নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে মারা গিয়েছে এবং বাকি যে 58 জন তারা হামের উপসর্গ নিয়ে মারা গিয়েছে। এবং আপনি জানেন যে সিলেট বিভাগের মূলত 4টি জেলা, হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার এবং সিলেট, এই 4 জেলার বিভিন্ন হাসপাতালে এখন পর্যন্ত ভর্তি রয়েছেন 239 জন শিশু। এবং গত 24 ঘন্টায় সিলেটের বিভিন্ন হাসপাতালে প্রায় 59 জন শিশু ভর্তি হয়েছেন বলে আমাদেরকে স্বাস্থ্য অধিদপ্তর নিশ্চিত করেছে। এবং যারা চিকিৎসকরা রয়েছেন তারা বলছেন যে যেসব শিশুরা এখন পর্যন্ত আসলে সিলেট অঞ্চলে মারা গিয়েছে তারা আসলে কেউই হামের টিকা নেননি, এবং যারা এখন হামের টিকা নিচ্ছেন তাদের মধ্যে এই সংক্রমণটি একটু কম লক্ষ্য করা যাচ্ছে। তবে বিশেষজ্ঞ যারা চিকিৎসকরা রয়েছেন তারা বলছেন যে এই যে অ্যান্টিবডি তৈরি হতে আরেকটু কিছুটা সময় লাগবেন। এবং যারা চিকিৎসকরা রয়েছেন তারা বারবার সতর্ক করছেন যেসব শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা যাবে তাদেরকে আসলে দেরি যাতে না করে যে নিকটস্থ হাসপাতালগুলো রয়েছে সেগুলোতে যাতে আসলে ভর্তি করা হয়। এখন পর্যন্ত সিলেট অঞ্চলে আজকে 3 জুন পর্যন্ত সিলেট অঞ্চলে 165 জন শিশুর শরীরে কিন্তু হামের উপসর্গ নিশ্চিতভাবে লক্ষ্য করা গেছে। এবং সিলেটে মূলত 2টি হাসপাতালে সরকারিভাবে সেবা দেওয়া হচ্ছে, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল এবং উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। সব মিলিয়ে শাহনাজ আমার কাছে এই ছিল সিলেট থেকে জি, হামের পরিস্থিতি আজহারউদ্দিন শিমুল, সবশেষ। আপনাকে ধন্যবাদ। এবার যাব পাবনাতে, যুক্ত হচ্ছেন শাহিন রহমান। শাহিন রহমান, পাবনাতে সংক্রমণের কি অবস্থা, কি পরিমাণে রোগী পাবনা জেলাতে হাসপাতালে ভর্তি আছেন, কি বলছেন ডাক্তাররা? নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। শাহনাজ, প্রথমেই যে পরিসংখ্যানটি আমরা পেয়েছি আজকে, গত 24 ঘন্টায় নতুন করে হাম এবং উপসর্গ নিয়ে 6 জন রোগী পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে। এবং গত এক সপ্তাহে আক্রান্তের সংখ্যা 68 জন এবং গত এক মাসে এই সংখ্যা 351 জন। এবং গত 1 জানুয়ারি থেকে এখন পর্যন্ত 1039 জন হাম আক্রান্ত হয়েছেন। এবং এই আক্রান্তের মধ্যে বেশিরভাগই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং বর্তমানে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন 40 জন রোগী। অর্থাৎ বাদ বাকি প্রায় সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এবং এখন পর্যন্ত গত জানুয়ারি থেকে হাম আক্রান্ত শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত পাবনায় কোনো রোগী মারা যায়নি বলে যে পরিসংখ্যানটি পাবনা জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে আমাদেরকে জানানো হয়েছে। এবং প্রতিদিনই হামে আক্রান্ত সংখ্যা যেটি বৃদ্ধি পাচ্ছে, প্রতিদিনই 6 জন থেকে 10 জন, 12 জন, এমনকি 20 জন পর্যন্ত কিন্তু প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছেন এবং ভর্তি হচ্ছেন হাম এবং হামের উপসর্গ নিয়ে। এবং এই বিষয়টি নিয়ে আমরা পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক যিনি রয়েছেন তার সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে বিভিন্ন রোগীর মাঝেও তারা আলাদা করে একটি আইসোলেশন ওয়ার্ড খুলেছেন হাম আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য, কিন্তু সেটিও তারা সংকুলান হচ্ছে না। বারান্দা এবং মেঝেতেও হাম আক্রান্ত রোগীদের সেবা দেওয়া হচ্ছে, চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এবং রোগীদের স্বজনদের একটি অভিযোগ যে আসলে ওষুধপত্রে একটি সংকট। তারা বলছেন যে বেশিরভাগ ওষুধ তারা বাইরে থেকে কিনে আনতে হচ্ছেন, হাসপাতাল থেকে ওষুধের সরবরাহ ঠিক মতো তারা পাচ্ছেন না। এবং এখন পর্যন্ত যেহেতু মারা যায়নি, সেই ক্ষেত্রে আসলে যে পরিস্থিতি, আসলে পাবনায় আক্রান্ত বাড়ছে, সুস্থ হচ্ছে এবং পরিস্থিতি এখন পর্যন্ত নিয়ন্ত্রণে রয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। তো শাহনাজ, এই ছিল পাবনার হামের সর্বশেষ জি, অবস্থা। শাহিন রহমান, আপনাকে ধন্যবাদ। হাম পরিস্থিতির খবর জানাতে সিলেট এবং পাবনা থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।